সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ঘুষ তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বিরোধী দলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ। জামাতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর। সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর। জামাতের সঙ্গে জোট করে রাজনৈতিক সত্যিত্ব হারিয়েছে এনসিপি, বললেন রাশেদ খান। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার। এমন কোন অরাজনৈতিক অপকৌশল নেই যা জামাত শিবির বাদ রেখেছে, বললেন ছাত্রদলের সভাপতি রাকিব। সর্বশেষ জানবেন যে যে কারণে জামাত এনসিপি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এমন কোন অরাজনৈতিক অপকৌশল নেই যা জামাত শিবির বাদ রেখেছে, বলেছেন রাকিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অতৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া এমন কোনো অরাজনৈতিক অপকৌশল নেই যা জামাত শিবির বাদ রেখেছে। সোমবার 18 মে রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে তিনি লিখেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গড়ে ওঠা ছাত্র সংগঠনগুলোর ঐক্য তথা ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করার জন্য 5ই আগস্ট 2024-এর পর থেকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রেখেছে। বিগত 1.5 বছরের অধিক সময় শত শত মব, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মিথ্যাচার, নোংরামি, চরিত্র হরণ সহ এমন কোন অরাজনৈতিক অপকৌশল নেই যা জামাত শিবির বাদ রেখেছে। তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংযম প্রদর্শন করেছে। তিনি আরো লিখেন, বিগত কয়েক মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি জেলায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। এ সকল মিছিলে অংশগ্রহণকারীদের সবাই খুনি হাসিনার বিরুদ্ধে নিপীড়নের শিকার এবং অধিকাংশই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিএনপি সরকার গঠনের পরও এ সকল ছাত্রদল নেতাকর্মীদের দ্বারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানই মব বিরোধী পক্ষকে ইচ্ছাকৃত নাজেহাল করার কোনো ঘটনা সংঘটিত হয়নি। অথচ ছাত্র শিবির শুধুমাত্র গুটি কয়েক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেখানে দীর্ঘ সময় ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় প্রশ্রয় থেকে গুপ্ত রাজনীতির চরণভূমি গড়ে তুলতে সক্ষম হয়েছে, সেখানে তারা আজও মব সংগঠিত করে যাচ্ছে এবং সহযোগী হিসেবে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে শিবির ক্যাম্পাসে অস্থিতিশীল করছে। নিজেদের অবস্থান সম্পর্কে তিনি লিখেন, ক্যাম্পাসগুলোতে সাধ্যমতো ওয়েলফেয়ার পলিটিক্স, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণে ছাত্রদল সচেষ্ট রয়েছে, যেখানে পুরো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় নিপীড়িত ছাত্রদলের একক অবস্থান থাকা সত্ত্বেও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিউজ নেই। সেখানে ডুয়েটে মাত্র 40-50 জন গুপ্ত শিবির ছাত্রলীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। তার চেয়েও বড় অপরাধ, ডুয়েটে শিবিরের ঘোষিত কমিটি থাকছে না। তাদের পূর্ণ পুরুষদের রেখে যাওয়া অপকৌশল সাধারণ শিক্ষার্থী ব্যানারকেই কলুষিত করেছে। রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, স্পষ্টভাবে বলছি, ছাত্রদল যদি সারা বাংলাদেশে আপনাদের পথে অনুসরণ করে ফেস করার সক্ষমতা রয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখনো গুপ্ত রাজনীতি অব্যাহত রেখে কোথাও টিকে থাকতে পারবেন না, যা ইতিমধ্যে প্রায় সবগুলো ক্যাম্পাসে প্রমাণিত। প্রায় অধিকাংশ ক্যাম্পাসে মব পুরোপুরি বন্ধ হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তিনি লিখেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য বিনষ্ট করে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ক্ষেত্র প্রস্তুত করে শিবিরের নেতাকর্মীদের যদি আবারও গুপ্ত রূপ ধারণ করেন, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম গুপ্তদের উচিত শিক্ষা দেব এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করব। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামাতের সেক্রেটারি। মালয়েশিয়া চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার 19 মে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে যান তিনি। হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরোয়ার এবং তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।
জামাতের সঙ্গে জোট করে রাজনৈতিক সত্যিত্ব হারিয়েছে এনসিপি, বললেন রাশেদ খান। জামাত জোটে গিয়ে এনসিপি তার রাজনৈতিক সত্যিত্ব হারিয়েছে, এমনকি স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার 19 মে সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিল, এমন কারো সঙ্গে জোট করব না যারা 71 এর দায় আছে। এনসিপি নেতা পাটোয়ারি বলেছিল, জামাত স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও মানচিত্রের জন্য হুমকি। এক্ষেত্রে 71 এর দায় নিয়ে জামাতের সঙ্গে জোট করা রাজনৈতিক সত্যিত্ব হারানোর শামিল নয় কি? এবং যারা স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও মানচিত্রের জন্য হুমকি, তাদের সঙ্গে জোটে যাওয়ার স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নয় কি? তিনি লিখেন, এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন নেতাদের সঙ্গে নির্মম প্রতারণা করেছে, আর যার সঙ্গে জোট করুক বা না করুক, জামাতের সঙ্গে কখনো জোট করবে না বলে বিএনপির যুগপৎ জোট থেকে এই দলকে বের করে আনে। নিশ্চয়ই দেখেছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম তার একটি সাক্ষাৎকারে বলেছেন, এনসিপি জানে না তারা জাতির কত বড় ক্ষতি করেছে, জাতির আকাঙ্ক্ষার সঙ্গে কত বড় প্রতারণা ও বেইমানি করেছে, আজকে জাতিকে কোনো জায়গায় এনে দাঁড় করাইছে। তারা জানে না, জানলে আসলে তাদের অনেকবারই কথা বলার আগে তাদের মুখ কালি দিয়ে ঢাইকা রাখতে হইতো। বিএনপির এই নেতা আরো লিখেন, এনসিপি যে এই প্রতারণা করবে এটা আমি অনুমান করতে পেরেছিলাম। ঠিক এই কারণে নাহিদ ইসলামকে প্রশ্ন করেছিলাম, তোমরা যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে জোট করতে চাও, এটা রূপরেখা কই? নাহিদ ইসলাম বলেছিল, এটা কখনো তৈরি হয়নি। আমি তাদের চোখ ও মুখের ভাষা দেখে বুঝে ফেলেছিলাম তারা জোট করে মূলত বিএনপি ও জামাতের সঙ্গে নিজেদের মতো বার্গেনিং করতে চায়। পরবর্তী আমি ভিপি নুরুল হক নূরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করি যে বিএনপির সঙ্গে 22 সাল থেকে যুগপৎ আন্দোলনে আছি, এটাই তো এক ধরনের জোট। এনসিপির নেতাদের বয়স কম হলেও তারা ইতিমধ্যে 14-15 মাসে যেসব বিতর্কে জড়িয়েছে, এটা বড় কোনো দলের বড় নেতারা 30 বছরের রাজনৈতিক জীবনেও জড়ায়নি। তাদের এসব বিতর্কের দায় আমরা কেন নিব? রাশেদ খান লিখেন, পরিশেষে বলি, এই দেশ গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কাঙ্ক্ষিত পরিবর্তন হলো না, এর দায় এনসিপি এড়াতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস সময় নিয়েছে সংস্কার ও বিচারের জন্য নয়, বরং এনসিপি নামক দল গঠনের জন্য। এক্ষেত্রে ভবিষ্যতে এনসিপির প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলেও আমি অবাক হব না। এনসিপি দল গঠন করার সময় দেওয়ার বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান প্রসারিত করেছেন। এভাবে তিনি গণ অভ্যুত্থানের চেতনা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমি এজন্যই দাবি করি, আওয়ামী লীগের 16 বছরের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেরও বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব ও জনসভার সম্পৃক্ত বৃদ্ধির মাধ্যমে জনগণের জন্য কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, সংসদ সদস্যদের তথ্য নির্ভর বক্তব্য প্রদানের জন্য নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের সঙ্গে সমন্বয় করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই অংশ নেওয়া অন্তত 4 জন নারী সংসদ সদস্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাদের প্রথম সভা। সবাই তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের ক্ষমতার পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকার প্রধান। সংসদে গঠনমূলক ও তথ্য নির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আগামী সংসদ অধিবেশনের আগে সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বিএনপি। এছাড়া যেসব আসনে জামাতের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী সংসদ সদস্যরা নির্বাচিত এমপিদের ন্যায় এলাকায় উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন। সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে এই বৈঠক হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায়
এলাকায় কোন এলাকায় কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন। সেলিমা রহমান বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন অবশ্যই ভিডিওর কমেন্টে। সময় ৭২ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।